সম্পূর্ণ বাংলা ভাষাকে মহিমান্বিত করবার দায়িত্ব নিয়ে যারা বিভিন্ন সময় ময়দানে থাকেন, আমি শুধু বঙ্কিমচন্দ্রের যে বাসভবনের তালা দিয়ে দেওয়া হলো ওই সেদিন, মানে যেটা এখন লাইব্রেরিতে, সামনের রাস্তা খুঁড়ে ফেলা হলো পরিকল্পিতভাবে, যাতে 7ই নভেম্বর থেকে 4টি ফেজে 1 বছর ধরে সারা দেশব্যাপী আমরা এই প্রোগ্রাম করব। একটা লাইব্রেরি, যে লাইব্রেরি এর পরিচালনার দায়িত্ব হচ্ছে কলকাতা কর্পোরেশনের, যে মেয়র বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে মন্তব্য করে থাকেন, আমি একবার মেয়রকেও অনুরোধ করব বিষয়টিকে দেখবার জন্য। আমি আপনাদের ছবিটা দেখাচ্ছি বঙ্কিমচন্দ্রের বাড়ি, যে বাড়ি বঙ্কিমচন্দ্র কিনেছিলেন, সেই বাড়ির লাইব্রেরি কি অবস্থায় আছে। এই হচ্ছে সেই লাইব্রেরির চিত্র। কোনোদিন সেখানে দরজা খোলা হয় না। সরকারের পক্ষ থেকে বা সরকারি দলের পক্ষ থেকে বলা হয় যে সপ্তাহে 3 দিন এটা খোলে, কিন্তু কোনোদিন কেউ খোলা পাননি। অন্তত সজলবাবু একটি বই দিতে গিয়ে বহুবার সেখান থেকে তারকে ফিরে আসতে হয়েছে। তো আজ যখন সারা দেশ জুড়ে বন্দে মাতরমের 150 পালিত হচ্ছে, তখন বন্দে মাতরমের স্রষ্টা সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যে বন্দে মাতরম এখনো সিয়াচিন বর্ডারে দাঁড়িয়ে ভারতীয় সৈন্যরা ভারত মাতা কি জয় বন্দে মাতরম বলে, যে ছাত্র পরিষদ এখনো স্লোগান দিয়ে চলেছে মন্ত্র মোদের সঞ্জীবন বন্দে মাতরম। শুধু বন্দে মাতরম আমাদের এখানে খণ্ডিত হয়নি, বন্দে মাতরমকে বিভিন্নভাবে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। শুধু একদিন 7ই নভেম্বর ওই লাইব্রেরিতে গিয়ে যদি একটি স্ট্যাচুতে বিরোধী দলনেতা মালা দিতেন, তার মধ্যে পশ্চিমবঙ্গের রাজনীতি কতটা পরিবর্তন হয়ে যেত, সরকার পড়ে যেত কিনা আমাদের জানা নেই। এই পরিবারের 2 জন সদস্য আমাদের সঙ্গে আছেন। তারা চান যে বাড়িতে বঙ্কিমবাবু দেহত্যাগ করেছিলেন, যেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল নিমতলা মহাশ্মশানে, সেখানে তার দাহকার্য সম্পূর্ণ হয়েছিল, সেখানেও কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনো স্মৃতিফলক, বঙ্কিমচন্দ্রের কোনো মূর্তি কিন্তু নিমতলা শ্মশানঘাটেও নেই। এবং যেটা বঙ্কিমচন্দ্রের বাড়ি, যে বাড়ির কার্যত মালিকানা তার বংশধরদের, যার অধিকার তার বংশধরদের, তারা অত্যন্ত আনন্দিত যে সরকার তাদের নিয়ে বাড়িটি নিয়ে একটা এই প্রচেষ্টা করেছিল। একটা পরিবারের পক্ষ থেকে তাদের লিমিটেশন আছে, তাদের কতটা ক্ষমতা থাকে এ ধরনের একটা স্মৃতি তৈরি করা, স্মৃতিসৌধ বানানো, কিন্তু যেটা সরকারের পক্ষ থেকে অত্যন্ত ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু আজকে তার এই অবস্থা আমরা দেখতে পেলাম। এবং এই দিনে বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা পর্যন্ত জানানোর অধিকারটা কেড়ে নেওয়া হলো। আমি বিস্তারিত রাজনৈতিক চর্চায় যাব না, যেহেতু পরিবারের সদস্যরা এখানে আছেন, তারা রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তারা শুধু এটাই আজ এসেছেন, আমরা এটার প্রতিবাদ করছি যে এই ঘটনা সারা দেশের মানুষ জানবে। বন্দে মাতরম